নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি পনিরের একটা ভীষণ টেস্টি রেসিপি নিয়ে। এই রকম পনিরের রেসিপি কিন্তু রুটি, পরোটা, লুচি কিংবা নান সব জিনিসের সাথেই খেতে অপূর্ব লাগে, যদি এইভাবে আমার মতো করে বানিয়ে দাও। পনির তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়েছ, কিন্তু এই রকম আমার মতো করে যদি একদিন বানাও, খেতে কিন্তু খুব ভালো লাগে। চলো রেসিপিতে চলে যাই। দেখো, আমি রেসিপির জন্য 250 থেকে একটু বেশি পনির নিয়েছি। পনিরগুলোকে এরকম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত পনিরটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে এটাকে ট্রান্সফার করে দিলাম আমি সমস্ত পনিরগুলো। তোমরা পনিরের মাত্রাটা কম বেশি করে নিতে পারো। এবারে দেখো মশলাটা করে নেব। তার জন্য আমি কড়াই চড়িয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। দুটো এলাচকে ফাটিয়ে দিয়েছি, একটা স্টিক দারচিনি দিয়েছি। এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। ভেজে নেবার পর প্রায় 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটাও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবার পরে দেখো কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর আধখানা আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে নেবার পর প্রায় 10-15-12টার মতো আমি কাজু দিয়ে দিলাম এর মধ্যে। এগুলোকে বেশ 2 মিনিটের মতো ভালো করে কিন্তু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের বা পেঁয়াজের। 2 মিনিটের মতো বেশ ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখো, এটা ভাজা প্রায় হয়ে গেছে আমার। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে চারদিকে এগুলো ছড়িয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। পুরো মশলাটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো ঠান্ডা আমার হয়ে গেছে পুরো মশলাটা। এবারে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে নেবার পরে এটাকে পেস্ট করে নেব। তোমরা তো পনিরের রেসিপি অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকো। এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। দেখো পেস্ট করা হয়ে গেছে পুরো মশলাটা। আর তোমাদের বলে দিই, আমার রেসিপি পুরোটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে পুরো পনিরের রেসিপিটা বানাচ্ছি। এরপরে দেখো ওই বাটিতে যে পনিরটা আমি নিয়েছিলাম তার মধ্যে নুন দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ হলুদ দিয়ে 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা অর্ধেকটা মোটামুটি 2 চামচের মতো আমি দিলাম। আর দিয়ে দিলাম 3-4 চামচ দই। এটা পুরোটা মশলাটা ভালো করে কিন্তু পনিরের মধ্যে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। দেখো সমস্ত পনিরটা আমি ভালো করে কিন্তু এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার এদিকে পুরো পনিরটা মশলা মাখিয়ে নিলাম। আর এইদিকে একটা ফ্রাই প্যান আমি আগেই গরম করতে দিয়েছি, তার মধ্যে তেলও দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ তেল দেব না, আমি হালকা তেল দিয়েই এটাকে ভেজে নেব। সমস্ত পনিরগুলো দেখো উঠিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সমস্ত পনিরগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে যদি পনির ভাজা হয় তো পনিরের মধ্যে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আছে, আর পনিরের টেস্টটাও ভীষণ ভালো হয়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত পনিরগুলো আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তোমরা যদি চাও তো পুরো পনিরটাকে বাটার দিয়েও করে নিতে পারো। আমি অনেক সময় বাটার দিয়েও করে নিই। দেখো এটাকে বেশ ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু পনিরের রেসিপিটা খেতে অপূর্ব লাগবে। দেখো দেখো 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পরে এগুলোকে আমি সমস্ত ধীরে ধীরে উল্টে দেব।
মশলাটা একটুখানি চিটে গেলেও অসুবিধা নেই, এই মশলাটা কিন্তু আমি গ্রেভিতে দিয়ে দিতে পারবো। দেখো সমস্ত পনিরগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এটা একটু বেশ ভালো করে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে মিডিয়াম আঁচ করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেম করে ভেজে নিলে কিন্তু সমস্ত পনিরগুলো পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু সমস্ত রেসিপির টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখো একটুখানি যে মশলাটা চিটে গেছে সেটাও আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখো সমস্ত পনিরগুলো খুব সহজে উঠে যাচ্ছে, যেহেতু এর মধ্যে দই আছে সেই জন্য একটুখানি চিটে যাবেই এটা। দেখো ওইগুলো সমস্ত পনিরগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর একটা কড়াইয়ের মধ্যে সমস্ত তেল বা যে মশলাগুলো চিটে গেছে সেই মশলাগুলোও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এই ঘিয়ের মধ্যে ঘি দিয়ে পনির বানালে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর তোমরা যদি চাও তো পুরোটা বাটার দিয়েও করে নিতে পারো। এরপরে দেখো কিছুটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসাগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটো আর ক্যাপসিকাম এগুলোও বড় করে কেটে নিয়েছি, সেগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মতো এগুলোকেও ভেজে নেবো বেশ ভালো করে। আর বাচ্চারা তো পনির খেতে খুবই ভালোবাসে, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দাও তারাও কিন্তু খুব সহজে কিন্তু পনিরের রেসিপি রুটির সাথে বা পরোটার সাথে খেয়ে নেবে। দেখো সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে আমি মশলাটা দিয়েছিলাম কিছুটা আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটুখানি জল। এবারে এটাকে একটুখানি হাতে সময় নিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এটা ঢাকা দিয়ে মাঝখানে আমি ঢাকা খুলে খুলে 1-2 বার নাড়িয়েও দিয়েছি। তারপরে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি জলটা অনেকটা কমে এসেছে। এবারে আমি যে পনিরগুলো ভেজে তুলে রেখেছি সেই পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাও 1 থেকে 2 মিনিটের মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। তাহলে পনিরগুলো কিন্তু খুব হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু বেশি হাই ফ্লেম করে দিলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ারও ভয় থাকে অনেক সময়, যেহেতু পনির ভীষণ নরমই হয়। এবারে দেখো ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া আবার করে দিচ্ছি হালকা হাতে পনিরটা। এই তরকারিটা একটু বেশ মাখো মাখো হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা তো পনিরের রেসিপি অনেকে অনেক রকমভাবে বানাও বা খেয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খুব সহজে এটা বানানো যায়। আর এটার টিফিনেও তোমরা দিয়ে দিতে পারো। দেখো এর মধ্যে এরপরে আমি 1 চামচের মতো পনির মশলা দিলাম আর দিলাম 1 চামচের মতো কসুরি মেথি। পনির মশলা আর কসুরি মেথি দিয়ে দেওয়ার পরে পুরো পনিরটাকে পুরো মশলার সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব কয়েক সেকেন্ডের জন্য। এবারে এর মধ্যে হালকা কুসুম গরম জল 1 কাপের মতো দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ কি আমি ঢাকা দিয়ে ক্যাপসিকাম বা পেঁয়াজ টমেটো সেদ্ধ অলরেডি হয়ে আছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিলাম। 1 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু পনিরের তরকারি ভীষণ টেস্ট হয়। তোমরাও একদিন বানাও, বানিয়ে দেখো, আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন রেসিপিটা আমার হলো। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি খাবারের জন্য পনির একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।